সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে থাকছে দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, অর্থাৎ তোমাদের অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতের সমাধান। আর অন্যান্য বিষয় দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পরপর বিষয়গুলো লিংক পেয়ে যাবে, তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়টা দেখে নিও। তোমাদের অক্টোবরে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাড়া আরও একটা অতিরিক্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেটা হচ্ছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। তো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছে। তো সেগুলোর সমাধান তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে পরপর লিংক পেয়ে যাবে, অথবা এই ভিডিওটার শেষে তোমরা এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে এমসিকিউ এর সমাধানগুলো। তোমরা অবশ্যই দেখে নিও এবং তোমরা তোমাদের খাতাতে এমসিকিউ এর সঠিক উত্তরগুলো এন্ট্রি করে নিও। তো দেখো, এখানে তোমাদের একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন আছে দেখো, যে যদি এ ভ্যারিস বি হয় তাহলে এখানে এ বি সি ডি যে চারটি উত্তর আছে, সঠিক উত্তর আমাদের কোনটা হবে? এটা ভেদ থেকে এসেছে তোমাদের, যেটা পাঠ্য বইয়ে আছে, কোষে দেখি বা অধ্যায় তোমাদের 13। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এ ভ্যারিস বি অর্থাৎ ভেদ বি, এখানে আমরা ভেদটাকে তোলার জন্য যেটা করতে পারি, অতএব এ সমান কে বি, অর্থাৎ কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেহেতু কে এটা আমাদের ভেদ ধ্রুবক, তাহলে আমরা পরবর্তীতে উভয়কে আমরা কি করব? বর্গ করে দেব। তার কারণ বর্গ এই কারণে করতে হচ্ছে, এখানে যে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, এখানে যে উত্তরগুলি আছে, তো এইখানে উত্তরগুলোর সাথে সাদৃশ্য করতে গেলে আমাদেরকে এখানে বর্গ করতে হবে, তা না হলে আমরা কোনো উত্তরই পাবো না। ঠিক আছে, অর্থাৎ চারটি যে অপশন আছে কোনোটাই মিল হবে না, তো সে কারণে এখানে বর্গ করতে হচ্ছে। তো যেহেতু আমরা বর্গ করছি উভয়কে, তাহলে স্কোয়ার হবে, কে স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে। আর কে যেহেতু আমাদের ভেদ ধ্রুবক, তাহলে পরবর্তীতে আমরা কে কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার ভ্যারিস বি স্কোয়ার। তাহলে সেই অনুপাতে আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, যেটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে। ডি হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে এ এবং বি একটা ব্যবসা শুরু করেছে, আর এ 1000 টাকা 9 মাসের জন্য, কিন্তু বি কিছু টাকা 6 মাসের জন্য। খেয়াল রাখতে হবে, বি বলেছে কিছু টাকা, কত টাকা সেটা কিন্তু বলে না, বলেছে কিছু টাকা 6 মাসের জন্য। এখন ব্যবসার মোট লাভ হচ্ছে 600 টাকা, আর বি তার লাভ্যাংশ পাচ্ছে কত? 400 টাকা। মোট 600 টাকা লাভ থেকে যদি বি 400 টাকা লাভ পেয়ে যায়, তাহলে এ কত পাবে? এই 600 থেকে 400 বিয়োগ করলে এর লাভ্যাংশটা পাবো আমরা। তাহলে দেখো, লাভ্যাংশ হিসাবে বি এর আমরা 400 টাকা জানতে এখানে দেওয়া আছে, এর লাভ্যাংশটা আমরা 600 থেকে 400 বিয়োগ করে 200 টাকা পেয়ে যাব। এখন প্রশ্ন করেছে যেটা বি ব্যবসায় কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরে নেব বি এর মূলধন সমান x টাকা। শর্তানুসারে আমরা লিখতে পারি, যেহেতু এর 1000 টাকা 9 মাস ছিল, তাই 1000 গুণিত 9 অনুপাত x টাকা এইমাত্র বি এর মূলধন ধরা হয়েছে, এবং বলেছিল বি কিছু টাকা 6 মাস, কিছু টাকা বলতে ওই x টাকা ধরা হয়েছে, তাই x গুণিত 6 হবে। তো তারপরে দেখো, এর লাভ হয়েছিল 200 টাকা, কারণ মোট লাভ 600 টাকা, সেখান থেকে 400 টাকা বি এর লাভ হয়। তাহলে 600 থেকে 400 বিয়োগ করলে 200 টাকা, সেই লাভ্যাংশ এস টু বি এর লাভ্যাংশ বসানো হয়েছে। এবার আমরা সহজেই সমাধান করতে পারবো, যেহেতু অনুপাতের চিহ্ন আছে, তাহলে এটাকে গুণ করলে 9000 নিচে হয়ে যাবে 6x, এবং এটা হয়ে যাবে 200, তার নিচে হবে 400। এক্স এর ভ্যালু মূলত আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই আমরা কি করব না, এক্স সমান এই যে 900 গণিত উপরে 400 হয়ে যাচ্ছে, এই যে উপরে এর উপরটা এর নুসটা, অর্থাৎ 900 গুণিত 400 ক্রস মাল্টিপল হয়, তাহলে উপরে বসছে, এবং এই 6 গুণিত 200 এটা নিচে চলে আসবে, তাহলে উপর নিচে এখন দেখো কাটাকাটি করা হচ্ছে, কাটাকাটি করে আমরা যেটা পাচ্ছি যে 3000। ঠিক আছে, অতএব এক্স এর ভ্যালু আমরা 3000, আর এক্সটা আমাদের মূলধন ধরা হয়েছিল, অতএব অপশন বি অর্থাৎ 3000 টাকা বি এর মূলধন ছিল। এখানে দেখো আমাদের অপশন বি আছে 3000 টাকা, বোঝা গেছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি, আর বলেছে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। এখন বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, দেখো দুটি বৃত্ত আছে এবং বৃত্ত দুটো কি করছে না, পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে অন্তঃস্পর্শ যেহেতু করেছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এই যে 7 থেকে আমরা 4 মাইনাস করে দেবো, করলেই তাদের অন্তর্দ্বয়ের দূরত্ব পেয়ে যাব। সেই হিসাবে উত্তরটা আমাদের দেখো অপশন ডি হবে, অর্থাৎ 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই, তাহলে আমরা 3 পাবো, আর সেটাই হবে উত্তর। মনে রাখবে, অন্তঃস্পর্শ করেছে যেহেতু, তাই এটা বিয়োগ করলে, ব্যাসার্ধ বিয়োগ করলেই উত্তর পাওয়া যাবে। তো সেটাই এখানে আবার ভালো করে দেখানো হচ্ছে। দেখো, আমরা জানি দুটি বৃত্ত আন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের বিয়োগফল হবে। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 - 4 3 সেন্টিমিটার, অর্থাৎ অপশন ডি রাইট আনসার। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে
r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট একটা গোলকের আয়তন চেয়েছে। তাহলে যে নিরেট গোলকটা আছে তার দৈর্ঘ্য আছে r/2। এখন এই গোলকের আয়তন নির্ণয়, জাস্ট আমরা সূত্র ফেলালেই সূত্র অনুসারে অঙ্ক হয়ে যাবে। নিরেট গোলকের আয়তন নির্ণয় সূত্র, আয়তন সমান 4/3 পাই ইন্টু r/2 তার হোল কিউ, ঘন একক হবে। ঠিক আছে, এবার আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো যে এখানে r/2, এই r/2টা কিন্তু দেখো দৈর্ঘ্য, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল r/2। ঠিক আছে, তাহলে 4/3 পাই এবং r/2 যেটা ছিল, এই যে পাওয়ার 3 থাকার জন্য আমরা ঘনফলে নির্ণয় করে দেবো। তো 2 এর এখানে ঘনফল আমরা 8 পাবো এবং আর কিউ থেকে যাবে। এই 4 দিয়ে আমরা 8কে কাটলে 2 পাবো। তাহলে নিচে আমরা যেটা পাচ্ছি 6 পাচ্ছি, আর উপরে পড়ে থাকছে পাই আর কিউ। তাহলে পাই আর কিউ বাই 6 ঘন একক। তাহলে উত্তর আমাদের যেটা মিলবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ ডি এ আছে 1/6 পাই আর কিউ। এই যে পাই আর কিউ বাই 6 এটা সমান 1/6 পাই আর কিউ, একই। ঠিক আছে, তাহলে ডি অপশন আমাদের রাইট আনসার। এরপরে দেখো তোমাদের 2 এর দাগে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, দুটি সদিশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম, সত্য হবে না মিথ্যা হবে? এরপরে দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে, জাস্ট 2 এর দাগ দেবে এবং 1 নম্বর প্রশ্ন তুলবে, পাশে একটা বক্স করবে, করে তোমরা লিখে দেবে। তো এটার উত্তর তোমাদের মিথ্যা হবে, জাস্ট এরকম একটা বক্স করবে, বক্সের মধ্যে লিখে দেবে মিথ্যা প্রশ্নটা তুলে। 2 নম্বর প্রশ্নটা দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। তো এই যে প্রশ্নটা, এটাও হবে তোমাদের কিন্তু মিথ্যা। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা এবং তথা মূলধনের অনুপাত আছে 1:2, 1/2, 1/3, 1/4 হলে তাদের লাভ্যাংশের অনুপাত হবে 3:4:6। তো আমাদেরকে এটা নির্ণয় করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, দেখো প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত সমান 1/2, 1/3, 1/4। তো এই ধরনের যদি কোনো অনুপাত থাকে, এটা ভগ্নাংশ আকারে আছে, তো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে গেলে এই ভগ্নাংশগুলি হরেদের লসাগু করতে হবে, অর্থাৎ 2, 3, 4 লসাগু করতে হবে। লসাগু এটা 12 বের হবে, তোমরা লসাগু করে দেখতে পারো, লসাগু 12 পাওয়া যাবে। এই যে লসাগু পাওয়া গেছে, এটা প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ হবে। তাহলে 1/2 ইন্টু 12 ইস্টু 1/3 ইন্টু 12 ইস্টু 1/4 ইন্টু 12। ঠিক আছে, আমরা এখন 2 দিয়ে 12কে ভাগ করে দিলে 6 পাবো এবং 3 4 12 হয়, 4 3 12 হয়, তাহলে 6:4:3 পাওয়া যাচ্ছে। আর এখানে যেটা দেওয়া ছিল, দেখো প্রশ্নে বলেছিল 3:4:6, তাহলে এখানে মিলছে না, তাই এর উত্তরটা হবে কি মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে যে a ভ্যারিজ 1/b এবং b ভ্যারিজ 1/c হলে a ভ্যারিজ 1/c হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমরা ফার্স্ট অঙ্কটা তুলে নিয়েছি, দেখো ফার্স্ট লাইন যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তারপরে যেটা করছি a ভ্যারিজ 1/b বা a সমান k1/b। কেন k1? এটা আমরা অশূন্য ভেদ ধ্রুবক নিয়েছি। তারপরে এটা দেখো b ভ্যারিজ 1/c, পরের লাইন আমরা লিখতে পারি বা সমান দিয়ে k2/c, k2টা অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু এখানে k1 এবং k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাই আমরা পরবর্তীতে লিখবো যে অতএব a সমান k1/b সমান, এখানে কি করব না, k1 বাই এই যে b ছিল, দেখো এই b এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে যে k2/c, তাহলে k2/c আমাদের বসে যাবে। ঠিক আছে, এরপরে আমাদের কি হবে, দেখো k1 আছে, k1 ইন্টু এই নিচের ভগ্নাংশটা কি হবে, আমরা গুণ করলে উল্টে যাবে, তার নিচে c উপরে যাবে এবং নিচে k2 থাকবে। আর যেহেতু k1 k2 আমাদের কি ছিল, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে a সমান আমাদের c থাকছে, অতএব আমরা লিখতে পারি a ভ্যারিজ c। আর এখানে যেটা বলেছিল যে উত্তরটা হবে a ভ্যারিজ 1/c, তাহলে আমরা এটা পাচ্ছি কি মিথ্যা, প্রমাণিত হচ্ছে না, তাই এটা মিথ্যা হবে। তাহলে তোমাদের 2 এর দাগে যে 4টি প্রশ্ন ছিল প্রত্যেকটাই কিন্তু মিথ্যা হয়েছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, তোমাদের 3 এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। এর উত্তরটা হবে দেখো 4 গুণ হবে। এর পরের প্রশ্নটা বলেছে একটি ব্যবসায়ী শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে এবং প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছে। এখন মাসুদ, শোভা, প্রিয়ার মূলধনের অনুপাত কত? এখানে কি বলেছে দেখো, শোভা মাসুদের 1.5 গুণ দিয়েছে, আবার বলেছে
প্রিয়া মাসুদের আড়াই গুণ দিয়েছে, তাহলে তাদের মূলধনটা আমাদের নির্ণয় করে তার অনুপাতে প্রকাশ করলেই উত্তরটা সহজে পেয়ে যাব। তো শূন্যস্থানে আমাদের যেটা হবে 2:3:5। তো এই মূলধনের অনুপাতটা আমরা কিভাবে পাচ্ছি সেটা একটু জাস্ট এখানে রাফ করে দেখানো হয়েছে। দেখো, আমরা ধরে নেব প্রথমে মাসুদের অর্থ x টাকা, আর মাসুদ যা অর্থ দিয়েছে তার 1.5 গুণ অর্থ দিয়েছিল শোভা, তাহলে শোভার অর্থ x গুণিত 1/2, তাহলে এটাকে ভেঙে দিলে কি হবে 3x/2। একই রকম ভাবে প্রিয়া আবার যা অর্থ, প্রিয়া অর্থ কি দিয়েছিল মাসুদের আড়াই গুণ, তাহলে মাসুদের অর্থ x, তাহলে x গুণিত আড়াই হবে, 2 দিয়ে 4 একে 5, 5 তাহলে 5 হবে, এবং এটাকে আমরা গুণ করে দিলে 5x/2 পেয়ে যাব। তাহলে x এটা মূলধন এবং 3x/2 একটা মূলধন এবং 5x/2, এদের তিনজনের পরপর মূলধন পাওয়া গেল। এই তিনটে মূলধনকে অনুপাত আকারে প্রকাশ করব। মূলধনের অনুপাত x:3x/2:5x/2। আমরা যেটা করতে পারি, যেহেতু এই ভগ্নাংশ এখানে ভগ্নাংশ আছে, তাহলে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। ঠিক আগের মতো আমরা যেটা করব লসাগু করব, তো 2 আর 2 এর লসাগু আমাদের কত হবে 2 হবে, তাই 2 প্রত্যেকের সাথে গুণ হবে, x × 2 অনুপাতের চিহ্ন 3x/2 × 2 এবং অনুপাতের চিহ্ন দিয়ে 5x/2 × 2। তো দেখো এখানে x এবং 2 আমরা যদি গুণ করে দিই 2x পাবো, এবং এই 2 কেটে যাবে, তাহলে 3x থাকবে। একই রকম ভাবে 5x/2 × 2, এই 2 কেটে যাবে, 5x থাকবে। তারপরের লাইনে দেখো x সব বাদ হয়ে যাবে, তাহলে 2:3:5 পাওয়া যাচ্ছে, আর এটাই তোমাদের শূন্যস্থানে বসে যাবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা তোমরা এখানে দেখে নাও। পরের কোশ্চেনটা বলেছে যে এখানে আছে তোমাদের দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এখন এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শ সংখ্যা কত হবে? এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, ঠিক আছে, আর এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শ সংখ্যা একটি হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের শূন্যস্থানে 1 বসে যাচ্ছে, 3 এর দাগে কমপ্লিট। এরপর 4 এর দাগে দেখো, 4 এর দাগে মাত্র 2টি প্রশ্ন আছে, আর এই দুটো প্রশ্ন হলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। ফার্স্ট কোশ্চেন দেখো, a ভ্যারিস b, b ভ্যারিস c এবং c ভ্যারিস a হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক এই ধরনের প্রশ্ন তোমাদের পাঠ্য বই একটা আছে। তো এটা আমরা যেটা করতে পারি, দেখো ফার্স্ট কোশ্চেনটা আমরা তুলে নেওয়ার পর আমরা যেটা করব, a সমান k1 b ডট ডট 1 নম্বর, অর্থাৎ এই যে ভ্যারিস এখানে আমরা ভেদ ধ্রুবক হিসাবে আমরা k1 নেব, কমা দিয়ে। আবার দ্বিতীয় স্টেপটা হবে b সমান k2 c ডট ডট 2 নম্বর, এবং 3 নম্বর স্টেপটা হবে c সমান k3 a ডট ডট 3। এখানে আমরা শেষে লিখে দিলাম k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপরে যেটা আমাদের করতে হবে এখন, এইগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ ছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এর উভয় ক্ষেত্রে গুণ করে পাই, তো এখন আমরা গুণ করে দেবো। তাহলে 1 নম্বরের সমান চিহ্নের আগে a আছে, এবং 2 নম্বরে b আছে, 3 নম্বরে c আছে, তাহলে a গুণিত b গুণিত c হবে। দেখো a গুণিত b গুণিত c সমান দিয়ে এই সমানের পর যেগুলো আছে k1 × b, দেখো আর k2 × c, দেখো k1b × k2c, যেটা এখান থেকে বসে যাচ্ছে। আবার 3 নম্বর সমীকরণে k3a, তাহলে k3a বসছে। এরপরে তোমরা দেখো ABC গুণ করে দেওয়া হলে তো ABC হবে, এবং এখানটাতে তোমরা দেখো এখানটাতেও কিন্তু a b c আছে, তাহলে ABC প্রথমে রাখা হলো, এবং k1 k2 k3 পরপর রাখা হলো, যেহেতু এগুলো সব গুণ করতে বলা হয়েছিল, অর্থাৎ গুণের চিহ্ন আছে। এবার এখানে লক্ষ্য করো, এখান থেকে ABC, এদিক থেকে ABC ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 থাকবে, এবং এখানে k1 k2 k3 সমান কি হবে আমরা ঘুরিয়ে দেবো, অতএব k1 k2 k3 সমান 1। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমাদের বলেছিল যে সম্পর্ক নির্ণয় করো, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হবে। এই যে ভেদ ধ্রুবক তিনটে আমরা গুণ করলাম, গুণফল আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি, আর এটাই আমরা উত্তর লিখবো, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা তোমরা একটু দেখো। এখানে একটা চিত্র আছে, আর এই চিত্রে দেখো এখানে ABC একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার ভেতরে একটা বৃত্ত আছে, এবং PQR আছে। পাশের চিত্রে ত্রিভুজ ABC একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে PQR বিন্দু স্পর্শ করে। এবার কিছু বাহুর মাপ আছে, AP সমান 4 সেমি, অর্থাৎ AP অর্থাৎ এখান থেকে এই অংশটা কত আছে 4 সেমি, BP এই দেখো এখান থেকে এই অংশটা 6 সেমি, AC এখান থেকে এটা পুরো 12 সেমি। ঠিক আছে, আর তারপর বলেছে বিসি এটা সমান x, এখন x এর মান নির্ণয় করতে হবে। বিসি সমান x, তাহলে এই যে বিসি অর্থাৎ এখান থেকে এই অংশটা আমাদেরকে কি করতে বলেছে, এই অংশটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা যেটা করব, দেখো
প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আমরা প্রথমে একটু সাজিয়ে নেব। চিত্রটা তোমরা প্রত্যেকেই দেখেছো বা তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আছে। তো এখান থেকে আমরা যা তথ্য পাই সেটা হচ্ছে, দেখো, এখানে আমরা এপি সমান এ আর, এটা কি স্পর্শক, ঠিক আছে। এপি সমান এ আর সমান 4 সেমি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এসি সমান 12 সেমি। তাহলে সি আরটা কত হবে? না, সি আরটা হবে এই 12 থেকে 4 সেন্টিমিটার মাইনাস করলে আমরা পেয়ে যাব 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো 8 সেন্টিমিটার। এবং দেখো আবার চিত্রের মধ্যে যেটা আছে সি আর সমান সি কিউ স্পর্শক হবে, এবং একই রকম ভাবে সি আর সমান সি কিউ সমান 8 সেন্টিমিটার, অতএব বিপি সমান বি কিউ 6 সেন্টিমিটার। এবার আমরা সহজে উত্তরটা নির্ণয় করতে পারবো। অতএব বিসি, বিসি এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। বিসি সমান বি কিউ প্লাস কিউসি। তোমরা চিত্রটা দেখবে, এভাবে মিলাবে, ঠিক সহজেই বুঝতে পারবে। এবং বি কিউ এর মান এবং কিউসি এর মান আমরা বসিয়ে দেবো 6 প্লাস 8, এটা সমান 14। তাহলে বিসিটা কি? বিসি আমাদের এক্স ছিল, প্রশ্নপত্রে দেখো বিসি সমান এক্স। তাহলে আমরা লিখবো অতএব এক্স এর মান 14 সেমি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7-এ। এবার দেখো তোমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা হচ্ছে তোমাদের একটা উপপাদ্য, যা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে খুব সহজেই 208 নম্বর পেজে, এবং 40 নম্বর উপপাদ্য এটা, ঠিক আছে। তো এটা তোমরা পাঠ্য বই থেকে দেখে সুন্দর করে খাতায় তৈরি করে নিও। তাও যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।